আপনারা অনেকেই হয়তো বাটা মাছের ঝোল বা ঝাল বাড়িতে তৈরি করেছেন, কিন্তু কী পদ্ধতি করলে এবং কোন পেস্ট ব্যবহার করলে সবচেয়ে বেশি পারফেক্ট এবং ভালো হয় টেস্ট, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া বরাবর মতন চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাটা মাছের ঝোল। চলুন তাহলে চলে যাই মেন রেসিপিতে। এখানে আমি 5টি বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করে নিব সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেলে তারপর খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা দিলেই কিন্তু ম্যারিনেটটা খুব ভালো হয় এবং মাখানোটা সহজ হয়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। এখন আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম জিরা 2 চামচ, আর হচ্ছে সরিষা, কালো সরিষা 1.5 চামচের মতো, 4টা শুকনো মরিচ, আর হচ্ছে ধনে পাতা ডাঁটা। তারপর সামান্য পানি দিয়ে দিলাম। আলু আর বেগুনটা আমি এভাবে কেটে নিয়েছি। 2টো আলু নিয়েছি, 2টো বেগুন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। এখন চুলায় প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভেজে এতে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আলুটা যখন আমার একটু কালার হয়ে আসবে তখন এর সাথে কিন্তু আমি বেগুনটা দিয়ে দেব, কারণ আলুটা হতে তো একটু টাইম লাগে, তাই এটা আলু আগেই ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি বেগুনটা দিয়ে দিলাম। তারপর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 5 মিনিটের মতো লাগবে। একটু লবণ দিয়ে দিলাম। একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসে। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন চুলে একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন আমার একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বাটা মাছগুলো দিয়ে দিব। আর আমার পুরনো ফ্রেন্ড যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি 3 মিনিটের মতো ভেজে নিব। উল্টিয়ে নিচ্ছি। এখন এই সাইডে কালার চলে আসছে, দেখুন। সবগুলো এভাবে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। এখন এটাও উঠিয়ে দিব। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে হচ্ছে হার্ড হয়ে যাবে, টেস্টটা ভালো লাগবে না। দেখুন আমি কিভাবে ভেজেছি। এখন এই সাইডটাও 3 মিনিটের মতো ভেজে নিব। আমার মাছটা কুক হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা প্যানে তেল সহ দিয়ে দিলাম একটা তেজপাতা আর কালো জিরা সামান্য 1/2 চা চামচের মতো। একটু 1 মিনিটের মতো কুক করে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা করেছিলাম না, ওইটা। পেস্টটা দেওয়া হয়ে গেলে তারপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন তেলটা উপরে চলে আসবে, একটু কষানো হয়ে যাবে, তখন এর সাথে সামান্য হলুদ 1/2 চা চামচের মতো আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচটা আগে দিয়েছিলাম তাই একদম অল্প দিলাম। আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আমি আবার খুব ভালোভাবে নেড়ে দিলাম। এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। এখনই পানি দিব না, একটু কষানো হয়ে গেলে, এই তো তেলটা উপরে চলে আসছে, এখন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য। এখন ওই ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি হাফ হয়ে নিয়েছিলাম বেগুন আর আলুটা। এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আর একটু কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরের দিকে চলে আসছে সুন্দর। এখন আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি মশলার সাথে, পানিটা যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখুন আমার বলক চলে আসছে। এই পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তারপর আমি 2 মিনিট মতো কুক করে নিব। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। মাছগুলো দিয়ে একটু নেড়ে আমি ঢেকে দেব। আমার বাটা মাছের ঝোল কিন্তু প্রায় কমপ্লিট।
একটু ঢেকে দিচ্ছি যাতে ঝোলটা একটু কমে যায়। দেখো একদম পারফেক্ট বাটা মাছের ঝোল। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রাখবো যাতে ধনেপাতাটা একটু সিদ্ধ হয়ে আসে। নামিয়ে নিয়েছি। দেখো আমার বাটা মাছের ঝোল একেবারে কমপ্লিট। এইভাবে বাটা মাছের ঝোল করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিটা বুঝতে একটুও কষ্ট হয়নি। এরকম আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য সামিয়া মীরা চ্যানেলের সাথে থাকতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আরেকটি কথা, খাবার অপচয় করবেন না। বাই বাই।